গাইস এখানে দেখো সামনে একটা প্লেয়ার রিভাইভ দিতেছিল। ওর স্কোয়াডের লাস্ট প্লেয়ার ছিল। আমি কয়েকটা ড্যামেজ দেওয়ার সাথে সাথে ও ওয়াইপ আউট হয়ে যায়। এখানে ওর পিছনে আরেকটা স্কোয়াড ছিল, ওকে মারার জন্য ওর টিমমেটদেরকে সবাইকে মেরে ফেলছিল। ও লাস্ট প্লেয়ার ছিল। আমি কয়েকটা ড্যামেজ দেওয়ার সাথে সাথে ওই প্লেয়ারটা টিম ওয়াইপ আউট হয়ে যায়। আমার সামনে আরেকটা ফুল স্কোয়াড ছিল। এখানে দেখো সামনে স্কোয়াডটাকে আমার টিমমেটে প্রচুর পরিমাণে ড্যামেজ দিতেছিল। আমিও সাথে সাথে রাশ করে যাবো। এখানে একটা প্লেয়ারকে আমি প্রথমে ডাউন করে দিই, কিছু ড্যামেজ দেওয়ার সাথে সাথে ওই প্লেয়ারটা ডাউন হয়ে যায়। তারপর আমি ওই প্লেয়ারটাকে কনফার্ম করে দিই। এখানে সামনে আরও দুইটা প্লেয়ার ছিল। একটা প্লেয়ারকে আমার টিমমেটে এখানে ডাউন করে ফেলে, আরেকটা প্লেয়ার এখানে গুলওয়ালের পাশে ছিল। এটাকে আমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না, কিন্তু আমার টিমমেট পরেই এটাকে ডাউন করে দেয়। আমি কনফার্ম করে নিলাম। এখানে দেখো স্কোয়াডটার প্লেয়ার একটা এখানে বেগে গেছিলো, সামনের গটাতে চলে গেছে। ওখানে তাদের একটা প্লেয়ারকে রিভাইভ করে দেয়। আমি তাড়াতাড়ি আমার টিমমেটদেরকে বলতেছিলাম এখানে তাড়াতাড়ি যাইতে হবে, তা না হলে ওদের পুরো স্কোয়াডটাকে রিভাইভ করে দেবে। এখানে প্লেয়ার যেটা রিভাইভ করে দিয়েছিল ওইটাই এখানে চলে আসছিলো আমাদেরকে মারার জন্য পিছ থেকে, কিন্তু কোনো লাভ হলো না। আমার টিমমেট এখানে ডাউন করে দেয়। তারপর আমি কিছু লুটপাটি করে সামনে এগোতে লাগলাম। এখানে দেখো ওদের স্কোয়াডের আরেকটা প্লেয়ারকে রিভাইভ করে দেয়। আমাদের ভাগ্য ভালো যে এখানে একটা ড্রোন ছিল, ড্রোনের মধ্যে ওই প্লেয়ারটাকে ধরা পড়ে যায়, কিন্তু আমার টিমমেট গাড়ি নিয়ে ওই প্লেয়ারটাকে তাড়া করতে থাকে। আমিও এখানে কিছু লুটপাটি করে নিলাম। একটু পরে দেখো এখানে আমার টিমমেট ওই প্লেয়ারটাকে ওয়াইপ আউট করে দেয়।